हेलो स्टूडेंट्स, दिस इज दिशा मुंद्रा फ्रॉम PW मालदा विद्यापीठ। आज আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে জেই কাট অফসের ব্যাপারে। তো সমস্ত পরীক্ষার অবসান তো ঘটে গেছে, জেই মেন্স, জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সমস্ত কিছু হয়ে গেছে। এবার অপেক্ষা শুধুমাত্র রেজাল্টের। তো তারই কাট অফের ব্যাপারে আজ আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আজ আমরা যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, সেই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাপারে আমরা আজকে আলোচনা করব, যে সেখানে কি কি কাট অফ আছে, সেখান থেকে কিভাবে প্লেসমেন্টস গেছে, কীরকম লেভেলের প্লেসমেন্ট গেছে এবং সেখানকার ফি স্ট্রাকচার কীরকম। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, টপ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে আমরা এই কটা কলেজের কালেকশন নিতে পারি। ফার্স্ট কলেজ IIT খড়গপুর, এটা সবাই জানে, একটা 2 বছরের বাচ্চাও জানে ডেফিনেটলি। আর সেকেন্ডলি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, বিশাল লেভেলের কলেজ, ওকে। তারপরে চলে আসছে শিবপুর, তারপরে চলে আসছে NIT দুর্গাপুর, IIIT কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি, যেখানে 2015 থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো স্টার্ট হয়েছে, এবং তারপরে আসছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো লেটস স্টার্ট with IIT Kharagpur. Before that, we will discuss about the BTech eligibility of IITs and NITs. Look, তো তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে P আর M মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স তো কম্পালসারি হওয়াই উচিত। তার সঙ্গে কেমিস্ট্রি নিতে পারো, বায়োটেকনোলজি, বায়োলজি, টেকনিক্যাল, ভোকেশনাল সাবজেক্ট, ওকে। তো এই কম্বিনেশনটা যদি তোমাদের HS লেভেলে থেকে থাকে, তো প্লাস জেনারেল ক্যান্ডিডেটের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইন ইয়োর বোর্ড এক্সামিনেশন 75%, আর SC ST PWD এর জন্য 65%, ওকে। এছাড়াও লুক অ্যাট দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, যে যদি তুমি যে কোনো তুমি যেই বোর্ডের, সেই রেসপেক্টিভ বোর্ডের তুমি যদি টপ 20% মধ্যে আসো, তাহলে কিন্তু তুমি IIT আর NITর জন্য এলিজিবল along with your JEE main, JEE advanced ranks, okay. তো basically we will start with IIT Kharagpur. Look, IIT খড়গপুরে আমি এখানে আলোচনা করছি 2023-এর যে কাট অফসগুলো তার ব্যাপারে, ওকে। তো বেসিক্যালি তোমরা মোটামোটা আইডিয়া এখানে পেয়ে যাবে যে তোমরা কি র্যাঙ্ক হলে কোথায় চান্স পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো জেন্ডার ওয়াইজ আমি নিউট্রাল আর ফিমেল এভাবে আমি ক্লাসিফাই করেছি, ওকে। তো জেনারেলের জন্য জেন্ডার ওয়াইজ যদি নিউট্রালে যাই, CSE যেটা সব থেকে টপ মোস্ট ডিমান্ডিং ব্রাঞ্চ, CSE, তোমরা সবাই CSEর জন্য পাগল, তাই না? তো CSEকে আমি আলাদা করে গুরুত্ব দিয়েছি। আর I am discussing here the last branch, okay. মানে CSEর পরে কি তোমরা তোমাদের মতো করে যদি ভাবো যে CSEর পরে আমরা ভাবতে পারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স, বা তোমরা মেকানিক্যাল ডিসাইড করতে পারো, সিভিল ডিসাইড করতে পারো, ঠিক আছে। তো লাস্ট ব্রাঞ্চের কাট অফ অ্যান্ড দিজ আর ক্লোজিং র্যাঙ্কস, ওকে, ক্লোজিং র্যাঙ্কস। লুক, তো জেনারেলের জন্য CSE স্টার্ট হচ্ছে, CSE ক্লোজ হয়েছে 279-এ, আর লাস্ট ব্রাঞ্চ সেটা হচ্ছে 11,583। আচ্ছা, যদি জেনারেলের ফিমেলে হয় তাহলে 905, আর এটা ক্লোজ হয়েছে 20,265-এ, ওকে। OBC ক্যাটাগরির জন্য নিউট্রালে হচ্ছে 138, ফিমেলের জন্য হচ্ছে ক্লোজ হয়েছে 353, অ্যান্ড লাস্ট ব্রাঞ্চে তোমরা দেখতে পাচ্ছ, তাই না। আচ্ছা, EWS ক্যাটাগরি, এটা শুধুমাত্র জেনারেলের জন্যই তৈরি হয়েছে। তো EWS এর ক্যাটাগরিতে নিউট্রালে হচ্ছে 52, আর এটা ক্লোজ হয়েছে লাস্ট ব্রাঞ্চে দেখো কততে ক্লোজ হয়েছে 1688-এ। তো CSE-তে 52-তে ক্লোজ হয়েছে, আর লাস্ট ব্রাঞ্চে হচ্ছে 1688-এ ক্লোজ হয়েছে। এরপরে দেখো আরও ক্যাটাগরি ওয়াইজ আই হ্যাভ ক্লাসিফাইড, ওকে। ওকে, একটা কথা বলি, এই যে তোমরা দেখতে পাচ্ছ OBC-তে তোমার নিউট্রালের র্যাঙ্ক হচ্ছে 138, তো এটা কিন্তু আবার মানে জেনারেলের র্যাঙ্ক তো হয়ই, ঠিক আছে। OBC লিস্টের জন্য কিন্তু OBCদের জন্য কিন্তু আলাদা করে লিস্ট তোমাদেরকে দেওয়া হয়, ওকে। তো OBC এর জন্য যে র্যাঙ্কের লিস্টটা সেটা হয়েছে
ওবিসির যে 1 থেকে 138 অবধি তারা কিন্তু এখানে সিএসসি পেয়েছে, ঠিক আছে। এরপরে বাকি সমস্ত আমাদের ক্যাটাগরি ওয়াইজ ক্লাসিফাই করা আছে, ইউ ক্যান লুক দিস, ওকে। এরপরে আমরা কথা বলে নিচ্ছি আইআইটি খড়গপুরেরই ফি স্ট্রাকচারের ব্যাপারে। তো আইআইটি খড়গপুরের ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য এখানে এত প্রাইস ডিসাইড করা হয়েছে। কি কোর্স ফি আছে 2.24 লাখ, ওকে। আচ্ছা, প্লেসমেন্ট আইআইটি খড়গপুর থেকে হাইয়েস্ট প্যাকেজের ব্যাপারে কথাটা না বলাই ভালো, কারণ হাইয়েস্ট প্যাকেজ তো তোমরা জানো 1.3 করোড় 1.7 করোড় এভাবে গিয়েছে, কিন্তু অ্যাভারেজে যদি আমি ধরি তো অ্যাভারেজে হচ্ছে 17.96 এলপিএতে কিন্তু এখান থেকে প্লেসমেন্ট স্টুডেন্টরা পেয়েছে, ওকে ওকে। এরপরে আমরা কথা বলছি সেকেন্ড আমাদের যেই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল যাদবপুর ইউনিভার্সিটি। এটা কিন্তু আইআইটি লেভেলেরই একটা ইউনিভার্সিটি। এখানে সমস্ত ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, এখানকার একটা কথা বলি আইআইটি খড়গপুরে যেটা মিস করে গেছি, এখানকার মোড অফ অ্যাডমিশন অবভিয়াসলি জোসা থেকে হয়, তাই না, জোসা কাউন্সেলিংয়ের থ্রু হয়। আর যদি আমি এখন যে তোমার যাদবপুর ইউনিভার্সিটির কথা বলছিলাম, এখানে মোড অফ অ্যাডমিশন ডব্লিউবিজেই, এছাড়াও ডব্লিউবিজেই 90% সিট রিজার্ভ থাকে ডব্লিউবিজেইর জন্য, আর 10% সিট রিজার্ভ কিন্তু জেইর জন্য থাকে, ঠিক আছে। তো আমি এখানে বেসিক্যালি কথা বলছি ডব্লিউবিজেইর ব্যাপারে। এখানে ওয়েস্ট বেঙ্গল কোটা আর অল ইন্ডিয়া কোটা এভাবে দুটো জিনিসকে ক্লাসিফাই করা হয়েছে, কারণ হোম স্টেট আর আদার স্টেটের জন্য এরা একটা মানে ক্রাইটেরিয়ায় জিনিসটাকে ক্লাসিফাই করে রেখেছে। অফকোর্স হোম স্টেটের ক্যান্ডিডেটরা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, সেটা তোমরা দেখে নাও। কম্পিউটার সায়েন্সের যদি আমি কথা বলি, কম্পিউটার সায়েন্সের তো এইটা দেখো 87, ওকে, 87 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, ওকে। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে 2204 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। এভাবে বাকি ইলেকট্রনিক্সের তোমরা দেখতে পারো 284, ওকে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজির তোমরা দেখতে পারো 335। এগুলো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, এগুলো হচ্ছে তোমাদের এসসির একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কোটায় র্যাঙ্কগুলো আছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের রেকর্ডস, ওকে। এরপরে আমরা যদি অল ইন্ডিয়া কোটার ব্যাপারে কথা বলি, তো অল ইন্ডিয়া কোটায় ওপেন হয়েছে দেখো 356-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর ক্লোজ হয়েছে 722-তে, ওকে। আমি যদি কম্পিউটার সায়েন্সের কথা বলি, ওপেন হয়েছে 6-এ আর ক্লোজ হয়েছে 11-এ, লুক অ্যাট দিস, ঠিক আছে। এরপরে তোমরা কিন্তু বাকি ব্রাঞ্চেসগুলো দেখতে পারো, এখানে তোমরা অফকোর্স দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি ভিডিওটা এই ইনফরমেশনগুলো যদি অ্যাজ এ স্ক্রিনশট যদি তোমরা নিতে চাও, পজ করে করে তোমরা নিয়ে নেবে, ওকে। নাও আচ্ছা, এবার যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা ফি স্ট্রাকচার যদি দেখি একটু অবাক হবে। এখানে কিন্তু 10,000 টাকা, শুধুমাত্র 10,000 টাকা ফার্স্ট ইয়ারের জন্য, সব মিলিয়ে তাতে কিন্তু এভরিথিংস ইনক্লুডেড, ওকে। প্লেসমেন্টের ব্যাপারে এখানে অ্যাভারেজ প্যাকেজ যদি আমি বলি 23.7 এলপিএ হচ্ছে সিএসসির জন্য। ফর জেনারেল মানে হচ্ছে বাকি সমস্ত ব্রাঞ্চ যদি আমরা বলি ওভারঅল, তাহলে এটা হচ্ছে 9 এলপিএ, ওকে ওকে। নাও এবার আমরা কথা বলছি আইআইইএসটি শিবপুরের ব্যাপারে। তো আইআইইএসটি শিবপুরের ব্যাপারে আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ আর হোম স্টেট ওয়াইজ আর আদার স্টেট ওয়াইজ আমরা ক্লাসিফাই করেছি। তো ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি কম্পিউটার সায়েন্সের ব্যাপারে আলোচনা করি, সেটা হচ্ছে ওপেন হয়েছে ফর জেনারেল ক্যান্ডিডেট, ওপেন হয়েছে হোম স্টেটের জন্য 9377, সরি ওপেন না, এটা ওপেন ফর জেনারেল 9377-এ হোম স্টেটের জন্য র্যাঙ্ক, এই র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছে। আদার স্টেটের জন্য 12,208-এ ক্লোজ হয়েছে। এরপর ফিমেল ক্যাটাগরিতে দেখো, ফিমেল জেনারেলের জন্য, ওকে,
এই র্যাঙ্কে ক্লোজ হয়েছে ফর হোম স্টেট মানে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, আর এই র্যাঙ্কে ক্লোজ হয়েছে যারা আদার স্টেট থেকে আসছো। এরপরে ইডাব্লিউএসে তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস ফিমেলের জন্য আলাদা করে ক্যাটাগরাইজ করা আছে, ওবিসি এনসিএল ফিমেল ইউ ক্যান সি। ওকে, আফটার দ্যাট আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু মোড অফ অ্যাডমিশন হচ্ছে জোসা, মানে জোসা কাউন্সেলিংয়ের থ্রু ইউ ক্যান টেক দ্য অ্যাডমিশন। ওকে, এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই যে হচ্ছে সমস্ত ডাটা, ঠিক আছে। হোম স্টেটের জন্য জেনারেলের জন্য ক্লোজ হয়েছে 22,285, ওকে, অ্যান্ড আদার স্টেটের জন্য 29,360, আর বাকি যা ক্যাটাগরি আছে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। ওকে, নাও আচ্ছা এখানে আরও একটা ব্রাঞ্চ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাও বেশ ভালো ব্রাঞ্চ। ওকে, এখানকার ডাটাগুলোও তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদার স্টেট। ওকে, নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফি স্ট্রাকচার। ওকে, আচ্ছা আইআইইএসটি শিবপুরের জন্য 70,000 হচ্ছে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফি। ওকে, আর প্লেসমেন্টের ব্যাপারে যদি কথা বলি, এখানকার অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 8 LPA, আর হাইয়েস্ট প্যাকেজের যদি কথা বলি ইট ইজ অ্যাবাউট 40 LPA। ওকে, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ ফ্রম সিএসই। ওকে, এবার আমরা এনআইটি দুর্গাপুরের কথা বলছি। দেখো আমি প্রত্যেকটা কলেজে কিন্তু সিএসসিকে আলাদা করে গুরুত্ব দিয়েছি, কারণ সিএসসি ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ব্রাঞ্চ। ওকে, তো এনআইটি দুর্গাপুরেও মোড অফ অ্যাডমিশন হচ্ছে জোসা। ওকে, এখানকার মেল ফিমেল হোম স্টেট আদার স্টেট, এটা কিন্তু আইআইটিজে হোম স্টেট অ্যান্ড আদার স্টেটে কিন্তু ক্লাসিফাই করা হয় না। ওকে, এনআইটি দুর্গাপুরে বা তোমরা বাকিগুলো যেগুলোতে দেখলে সেগুলোতে হোম স্টেট অ্যান্ড আদার স্টেটকে ক্লাসিফাই করা হয়। হোম স্টেট অলওয়েজ গেট এক্সট্রা অ্যাডভান্টেজ। ওকে, তো জেনারেলে ক্লোজ হয়েছে এই র্যাঙ্কে, আদার স্টেটে ক্লোজ হয়েছে এই র্যাঙ্কে। ফিমেলে জেনারেলে ক্লোজ হয়েছে এই র্যাঙ্কে হোম স্টেটে, আর আদারে এটা, বাকি ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ। এটা ফর সিএসসি। ওকে, ইলেকট্রিক্যাল ইউ ক্যান সি। ওকে, ইলেকট্রিক্যাল ইই। ওকে, ইসিই এটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাও তোমরা দেখতে পাচ্ছ সব কিছু। ওকে, মেকানিক্যাল ইউ ক্যান সি। ওকে, ওকে, এনআইটি দুর্গাপুরের ফি স্ট্রাকচার কি আছে? 1.79 লাখ ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 13.62 LPA। ওকে, আচ্ছা এবার আমরা কথা বলছি ট্রিপল আইটি কল্যাণীর ব্যাপারে। এটাও বেশ ভালো একটা কলেজ, ঠিক আছে। এখানকার ডাটা, এখানে দুটো কোর্স অফার হয়, একটা হচ্ছে সিএসই তোমাদের অনেক স্টুডেন্টদের ফেভারিট যেটা, আর সেকেন্ড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এখানেও বেসিক্যালি স্টেট কোটা বলে কিছু নেই, এখানকার যা আছে এআই মানে অল ইন্ডিয়া। ওকে, এটা দেখো জেনারেলি নিউট্রাল, আর মানে এটা জেনারেলের জন্য, এটা পিডব্লিউর জন্য, এটা ইডব্লিউএসের জন্য, ঠিক আছে। এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু ক্লাসিফাই করা হয়েছে। এটা হচ্ছে তোমার ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে তোমার ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে, বোঝা গেল? ওকে, আর এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওকে, এর ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক আর এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। ওকে, বোঝা গেল? আচ্ছা, এই কলেজটা একটু এক্সপেন্সিভ, মানে বাকি গভর্নমেন্ট, তোমাদের যেই গভর্নমেন্ট কলেজেসগুলো দেখলে যেমন কি যাদবপুর, ওকে, তারপরে আরও আছে, এরপরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলবো বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলবো, কিন্তু এই কলেজ থেকে না প্যাকেজ মানে প্লেসমেন্টও কিন্তু খুব ভালো হয়। এনআইটি দুর্গাপুর লেভেলের বা শিবপুর লেভেলের প্লেসমেন্ট এখানে অ্যাভারেজে পাওয়া যায়। তো এখানে ফি স্ট্রাকচার হচ্ছে 1.04 লাখ, ওকে, ফর ফার্স্ট ইয়ার,
অ্যান্ড অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 12.76 LPA। ওকে, আর হ্যাঁ, এর মোড অফ অ্যাডমিশনও কিন্তু জোসা, ঠিক আছে। ট্রিপল আইটি কল্যাণী, ট্রিপল আইটি হায়দ্রাবাদ, অনেক কিছু তোমরা শুনবে। তো এদের যা মোড অফ অ্যাডমিশন হচ্ছে সেটা হচ্ছে জোসা কাউন্সেলিংয়ের থ্রু। ওকে, এবার আমরা কথা বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি ব্যাপারে। ক্যালকাটা ইউনিভার্সিটির মোড অফ অ্যাডমিশন হচ্ছে WBJE। ওকে, তো এখানে বেসিক্যালি এই 4টে ব্রাঞ্চ আছে অ্যান্ড দিজ আর দ্য কাট অফ ফর জেনারেল। ওকে, জেনারেল তো 790-তে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। ওকে, আরও বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই করে এখানে ব্রাঞ্চ ওয়াইজ আমি WBJE র্যাঙ্কগুলো, এগুলো WBJE র্যাঙ্ক, এখানে ওপেন, এখানে ক্লোজ, ইউ ক্যান সি। আচ্ছা, এবার আমরা এখানকার ফি স্ট্রাকচারের ব্যাপারে কথা বলি। খুবই কম, 7,706 রুপিস ফর ফার্স্ট ইয়ার, জাস্ট লিটল। ওকে, এবার প্লেসমেন্টের ব্যাপারে যদি কথা বলি, অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 7 to 8 LPA। 7 to 8 LPA কিন্তু এখান থেকে অ্যাভারেজ প্যাকেজ পাওয়া যায়। অবশ্যই যদি তোমরা ভালোভাবে পড়ো আফটার গেটিং দ্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। ওকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবার এর ব্যাপারে যদি কথা বলি, এখানেও 4টে ব্রাঞ্চ আমি নিয়ে চলে এসেছি। তো 4টে ব্রাঞ্চে দেখে নাও কীরকম করে জেনারেলের জন্য এই র্যাঙ্কে এটা ক্লোজ হয়েছে। তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর সিএসির জন্য 1550-তে এটা ক্লোজ হয়েছে। ইনফরমেশন টেকনোলজি 2259 আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 3731-এ ক্লোজ। ওকে, আচ্ছা, আর এখানে ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি কথা বলি, 16,155 রুপিস ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড অ্যাভারেজ প্যাকেজ 3 to 4 LPA। আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য অ্যাভারেজ প্যাকেজ। আর এখানে যদি কেউ ভালোভাবে পড়ো তাহলে ইউ উইল ডেফিনেটলি গেট বেটার। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা একটু কথা বলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে। অল IITs ক্লোজিং র্যাঙ্ক ফর CSE ব্রাঞ্চ, তোমাদের মোস্ট ফেভারিট ব্রাঞ্চ। তো বম্বে IIT 61-এ ক্লোজ হয়ে গেছে, দিল্লি IIT 102-তে। আমি কথা বলছি খালি CSEর জন্য, আর বাকি ব্রাঞ্চেসের জন্য কিন্তু আলাদা করে তোমরা আরও ওয়েবসাইটে দেখতে পারো। ওকে, IIT মাদ্রাসের জন্য 175-এ এটা ক্লোজ হয়েছে। আচ্ছা, IIT কানপুরের 237-এ। এবার আমরা যদি একটু কথা বলি IIT রুরকির ব্যাপারে, 413। IIT গুয়াহাটি ওয়েস্ট বেঙ্গলের কাছে 589-এ ক্লোজ হয়েছে। IIT হায়দ্রাবাদ, লুক অ্যাট দিস, হায়দ্রাবাদ IITটা কিন্তু খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি গ্রোয়িং আপ হচ্ছে, ঠিক আছে। তো IIT হায়দ্রাবাদে 674 র্যাঙ্কের জন্য এটা ক্লোজ হয়েছে। IIT ভুবনেশ্বর, IIT BHU, ঠিক আছে, এটা হচ্ছে 897। IIT ইন্দোর, এটা হচ্ছে 1204। আর লুক অ্যাট দিস, IIT ভিলাই। তুমি যদি চাও যে আমার CSE ব্রাঞ্চই চাই, আমার IIT চাই, তো আর তোমার র্যাঙ্ক যদি একটু পরের দিকে আছে, তো তুমি কিন্তু এই পরের দিকের IITগুলো, IIT মান্ডিও আছে এর মধ্যে, আমি এখানে মেনশন করিনি, তো এর সঙ্গে তোমরা করতে পারো, IIT মান্ডি। ওকে, তারপরে আরও অনেক IIT আছে, IIT ভিলাই, ঠিক আছে। তো এই সমস্ত IIT পালাকার, ওকে, এই সমস্ত IIT কিন্তু তোমাদের কাছে আরও অপশান আছে। তোমরা জানো IITসের ব্যাপারে, টোটাল আমাদের ইন্ডিয়াতে এখন লগভগ 27টা IIT আমাদের আছে। ওকে, আচ্ছা, এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, তোমাদের এক্সাম হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে যাবে, ইউ উইল গো ফর জোসা কাউন্সেলিং, রাইট। তো তখন তোমাদের কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস
তোমাদের সাথে নিয়ে যেতে হবে সে ব্যাপারেও একটু জানি নি, ঠিক আছে? এবার দেখো সে ব্যাপারেও একটু জেনে নিই, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল you will carry your Aadhaar card, okay? Secondly, you will carry your passing certificate from 10 and 12, okay, from your school, okay? Thirdly, JEE mains score card, admit card, both session, ঠিক আছে? বোথ সেশন যারা অ্যাটেন্ড করেছো বোথ সেশনেরই তোমাদেরকে অ্যাডমিট কার্ড এবং স্কোর কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের কোনো ক্যাটাগরি আছে তো সেটার সার্টিফিকেট অবশ্যই তোমরা নিয়ে যাবে। আর যদি ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস হয় তাহলে এটা যেন 1 এপ্রিলের পরেই হয়, এটাই এখানকার ক্রাইটেরিয়া যে 1 এপ্রিলের পরে হতে হবে, ওকে? দিস ইয়ার, ওকে, দিস ইয়ার 1 এপ্রিলের পরে, ওকে? ইচ সার্টিফিকেট শুড বি ইন দ্য ফরম্যাট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাটটা সেখানকার ফরম্যাট অনুযায়ী সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেটকে কিন্তু হতে হবে। প্লাস তোমরা কিন্তু জোসার যে ওয়েবসাইটটা আছে ওখানেও কিন্তু সমস্ত ফরম্যাটস দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে পারো, ওকে? মেডিকেল সার্টিফিকেট ফর ড্রপার্স, সরি মেডিকেল সার্টিফিকেট, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে ফর ড্রপার্স, যারা ড্রপ দিয়ে করেছো তাদেরকে একটা গ্যাপ সার্টিফিকেট লাগবে, এটা তোমরা যে কোনো অ্যাডভোকেটের থ্রু পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো অ্যাডভোকেটের থ্রু। আর মেডিকেল সার্টিফিকেটে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার যেন থাকে, ওকে? ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবে, স্কুল লিভিং সার্টিফিকেট এটাও তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। সো এটা বেসিক ইনফরমেশন ছিল অল অ্যাবাউট যেই, ওকে? এবার তোমরা এই ভিডিও থেকে সমস্ত রকম আইডিয়া পেতে পারো, তোমাদের র্যাঙ্ক তোমাদের কাছে, তোমাদের আনসার কি তো চলে আসছে, এবার তোমরা র্যাঙ্ক মোটামুটি একটা প্রেডিক্ট করতে পারো। আর হ্যাঁ, এটা মনে রাখবে যে যা প্রিভিয়াস ডাটা ছিল সেখান থেকে কিন্তু প্রায় 10% বেশি এবার যেন হয় তোমাদের, সেই অনুযায়ী তোমরা ভাববে, ওকে? আগের বছর যদি ধরো যেমন তোমাদের আইআইটি কেজিপিতে যদি আমি বলি, আগের বছর যদি 279-এ সিএসসির জন্য ক্লোজ হয়ে থাকে তো এবার কিন্তু সেটা 250-তে তুমি অ্যাপ্রক্সলি এটা ধরে রাখো, ঠিক আছে? তুমি অ্যাপ্রক্সিমেটলি এটা ধরে রাখো, ওকে? সো আমার ভিডিও শেষ, এটাই আজকের ইনফরমেশন ছিল। থ্যাঙ্কস টু অল অফ ইউ, ওকে?